লাজুর পড়ালেখা বন্ধ করতে বনলতার সঙ্গে মিলেই নিজের মরে যাওয়ার নাটক করলো সুদেব। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সুদেবের মা সুদেবের দাদাকে বলে, কি বলছিস তুই? আমার সুদেব এরকম কিছু কেন করবে? না না, ও নিজেকে কিছুতেই শেষ করতে পারে না। ওকে তুই খুঁজে নিয়ে আয়, খুঁজে নিয়ে আয়। ঠিক তখনই সুদেবের দাদাকে ওর বন্ধু ডাকতে আসে আর বলে, তুই জানিস একটা কাণ্ড হয়ে গেছে। তখনই দেখা যাবে সুদেবের দাদা বলে, কি হয়েছে? তখন ওর বন্ধু কিছু একটা আড়াল করে বলতে চাইছিল। ঠিক তখনই সুদেবের মা বলে, কি হয়েছে রে? তুই এরকম ভাবে আমার ছেলেকে কেন আড়াল করে কথা বলছিস? বল কি হয়েছে, আমাকে বল। তখনই দেখা যাবে সুদেবের দাদার বন্ধু হিমশিম খেতে থাকে, বলবে কি বলবে না। তখন সুদেবের মা বলে, তুই বলছিস না কেন, কি হয়েছে? তখনই সেই ছেলেটা বলে, আসলে আমি খবর পেলাম যে ট্রেনের সামনে নাকি একজন ঝাঁপ দিয়েছে, আর সেটা নাকি সুদেব দাদা। তখন তো এই কথা শুনে সুদেবের মা কান্নাকাটি শুরু করে দেয়। তখন কাঁদতে কাঁদতেই সুদেবের মা জ্ঞান হারিয়ে ফেলে। তখন তো বাড়ির শুধু সবাই মিলে কান্নায় ভেঙে পড়ে। ওইদিকে লাজু লাইব্রেরিতে ছিল। তখনই দীপা বারবার করে লাজুকে ফোন করতে থাকে। তখন লাজু বেরিয়েই ফোন করার বলে, দীপা, দেখিনি গো, আমি লাইব্রেরিতে ছিলাম। এতবার করে ফোন করছো কেন? তখনই দীপার কাছে সব কথা জানতে পারে লাজু। শুনে কান্নায় ভেঙে পড়ে আর বলে, কি বলছো তুমি? না না, এরকমটা হতে পারে না। তখন দীপা যখন বলে যে হ্যাঁ এরকমটাই হয়েছে, তখন লাজু বলে, আচ্ছা ঠিক আছে আমি আসছি। তখন এই বলেই লাজু কাঁদতে থাকে। কি করবে বুঝতে পারে না। তখনই দেখা যাবে লাজুর বন্ধুরা দুজন আসে। বিশ্বজিৎ বলে, লাজু কি হয়েছে? এরকম করছো কেন, কাঁদছো কেন? তখন মৃত্তিকা বলে, হ্যাঁ লাজু কি হয়েছে? তখনই লাজু বলে, আমি কি করব? আমার বর নাকি ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছে আমার সঙ্গে রাগ করে। কারণ আমি ওর সঙ্গে ঠিক করে সংসার করছিলাম না তো। আমি ওর সঙ্গে রাগ করেছিলাম, এখানে চলে এসেছি। তার জন্য ও নাকি ট্রেনে ঝাঁপ দিয়ে মরে গেছে। কি করব আমি? আমি তো কিছু বুঝতে পারছি না। এই বলেই লাজু কান্নায় ভেঙে পড়ে। তখনই প্রিন্সিপাল ম্যাডামের কাছে বিশ্বজিৎ আর মৃত্তিকা নিয়ে যায় লাজুকে। তখন প্রিন্সিপাল ম্যাডাম বলে, কি হয়েছে লাজু? তখন লাজবন্তী সবটা খুলে বললেই প্রিন্সিপাল ম্যাডাম বলে, দেখো লাজবন্তী, তোমার গার্জিয়ান হিসেবে অনুভবের নাম দেওয়া আছে, তাই ওনাকে তো আমাদের জানাতেই হবে। তখন লাজু বলে, না না, ওকে জানাতে হবে না। তখন প্রিন্সিপাল ম্যাডাম বলে, আমাদের তো একটা দায়িত্ব আছে। তারপরে প্রিন্সিপাল ম্যাডাম ফোন করে অনুভবকে। ওইদিকে লাজু বলে, আমি কিছু সহ্য করতে পারছি না, আমি চলে যাচ্ছি ম্যাডাম। এই বলেই লাজু বেরিয়ে যায়। তখনই মৃত্তিকার বিশ্বজিৎ সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। ওইদিকে প্রিন্সিপাল ম্যাডাম অনুভবকে বলে, আসলে একটা খবর দেওয়ার জন্য আপনাকে ফোন করেছি। তখন অনুভব বলে, কিছু হয়েছে ম্যাডাম? তখন প্রিন্সিপাল ম্যাডাম বলে, যে আপনি কি শুনেছেন লাজবন্তী মনের অবস্থা ভালো নয়। লাজবন্তীর বর নাকি ট্রেনের সামনে নিজে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। তখন তো অনুভব অবাক হয়ে যায়। তখন প্রিন্সিপাল ম্যাডাম বলে, লাজবন্তীর অবস্থা ভালো নয়। ও কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। ওর সঙ্গে মৃত্তিকার বিশ্বজিৎ আছে। আপনি ওদেরকে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। তখন এই বলেই প্রিন্সিপাল ম্যাডাম ফোনটা রেখে দেয়। ওইদিকে অনুভব পাগলের মতো করতে থাকে। সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখা যাবে সুদীপের মা চিৎকার করে কাঁদছে আর বলে, ওই মেয়ের জন্য, ওই মেয়ের জন্য আজকে আমার ছেলেটা নিজের জীবন দিয়ে দিল। ওরক্ষিনী মেয়ে, আমি কেন যে ওকে এনেছিলাম, আমার সুদেব কেন এরকম করলো? তখনই সুদেবের বাবাও চিৎকার করে কাঁদছে। ওইদিকে দীপা বলে, আচ্ছা দাদা, আমরা তো আর চোখে দেখিনি যে সত্যি দাদা ভাই এরকম একটা কাজ করেছে। আমার সুদেবদা নাও তো হতে পারে। তখনই ওর বড়দা বলে, কি বলছিস তুই? সবাই যে বলল। তখন দীপা বলে, তাতে কি হয়েছে? কিন্তু আমরা নিজে চোখে একবার দেখে তো নিতে পারবো। চল না। তখন সুদেবের দাদা বলে, কিন্তু সবাই তো বলল যে ওটা নাকি সুদেবই ছিল। কিন্তু আমার বন্ধু বলল ও নাকি দেখেনি, ও নাকি সবার মুখে শুনেছে। তখন দীপা বলে, চল না, আমরা একবার নিজের চোখে দেখে আসি। তখন সুদেবের দাদা বলে, ঠিকই বলেছিস, তাহলে আমি বরং একবার চট করে ঘুরে আসি। তখন দীপা বলে, আমিও যাব। তখন সুদেবের দাদা বলে, ঠিক আছে চল। তারপর সুদেবের মা বলে, তোরা কোথায় যাচ্ছিস? তখন দীপা বলে, আসলে মা, যে রেল লাইনে কাটা পড়েছে তাকে আমরা দেখতে যাচ্ছি। সে আমাদের দাদা কিনা। যদি আমাদের সুদেবদা না হয়, তাহলে আমরা কেন এরকম করছি বলতো? আমাদের সুদেবদা নাও তো হতে পারে। তখন সুদেবের মা বলে, কি বলছিস তুই? সুদেব নাও হতে পারে? তখনই সুদেবের বৌদি বলে, হ্যাঁ মা, আমাদের সুদেব নাও তো হতে পারে। তাহলে আমরা কেন এরকম করছি? ওরা একটু দেখে আসুক না।
তখন সুদেবের মা বলে, "তাহলে ওরকম একটা চিঠি আমার সুদেব কেন লিখলো?" তখন সুদেবের বাবা বলে, "মোড়ল সাহেব তো বলল যে উনি নাকি গিয়েছিল। উনি তো বলল এটা নাকি আমাদের সুদেবী।" এই বলে কান্নায় ভেঙে পড়ে আর বলে, "ওই মেয়ের জন্য আমার ছেলেকে আজকে আমাদের হারাতে হলো। ওই মেয়ে শুধু পড়াশুনো, পড়াশুনো। আমার ছেলেটাকে কখনো মূল্যই দেয়নি।" এই কথা বলে কাঁদতে থাকে। অন্যদিকে দেখা যাবে লাজুও গাড়িতে কাঁদছে আর বলে, "তোরা আমার সঙ্গে যাস না। ওখানে গায়ের লোকজন আছে। সবাই আমাকে নানান কথা বলবে। তোদেরকেও শোনাবে। তোদের যাওয়ার দরকার নেই।" তখন মৃত্তিকা বলে, "আচ্ছা, বিশ্বজিৎ না হয় নাই যাবে। কিন্তু আমি তো যেতে পারি।" তখন বিশ্বজিৎ বলে, "তুই ঠিক করার কি? আমি যাবো না যাবো?" তখন মৃত্তিকা বলে, "ওর অবস্থাটা তো তুই বুঝবি বল। ওখানে ও তো ঠিকই বলেছে। নানান লোক নানান কথা বলবে।" তখন লাজবন্তী বলে, "না, না, তোদেরও যাওয়ার দরকার নেই।" ঠিক তখনই অনুভব গাড়ির সামনে এসে দাঁড়ায়। তখনই দেখা যাবে লাজবন্তী বলে ওঠে, তুমি এখানে কেন?" তখন অনুভব বলে, "তোমাকে আমি নিয়ে যাবো। তুমি বুঝতে পারছো না ওখানে তুমি একা গেলে কি হবে? তোমাকে আমি একা ছাড়বো?" তখন বিশ্বজিৎ বলে, "আমরা কি যাবো?" তখন অনুভব বলে, "না, ওখানকার পরিস্থিতি আগে দেখি, তারপরে না হয় তোমরা যেও।" তারপরে ওদেরকে রেখেই অনুভব লাজবন্তীকে নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখা যাবে বলরাম বাড়িতে যায়। গিয়েই অনুভবের মা আর জেঠিকে ডাকতে থাকে। তখন ওরা আসলেই বলরামকে দেখে চমকে যায় আর বলে, "কিরে, এত তাড়াতাড়ি তুই?" তখন বলরাম বলে, "কৃষ্ণ আমাকে ফোন করেছিল। একটা কাণ্ড ঘটে গেছে।" তখন অনুভবের মা বলে, "কি হয়েছে?" তখন বলরাম বলে, "আসলে সুদেব নাকি রেল লাইনের সামনে রে উম ট্রেনের সামনে নিজে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে।" তখন তো এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তখন ঠাম্মিও অবাক হয়ে যায়। ওইদিকে বনলতা সবটা শুনতে থাকে। তারপরেই অনুভবের মা বলে, "কি বলছিস তুই?" তখন বলরাম বলে, "হ্যাঁ, লাজু ভেঙে পড়েছিল। তাই লাজুকে নিয়ে অনুভব গেছে। লাজুকে তো আর এই অবস্থায় একা ছাড়া যায় না।" তখনই অনুভবের মা চিন্তা করতে থাকে আর বলে, "কি বলছিস তুই? লাজুর ওখানে গেলে সমস্যা হতে পারে। তাহলে আমার কৃষ্ণ? কৃষ্ণকেও তো ওরা ছাড়বে না। কি করব আমি? আমি তো কিছু বুঝতে পারছি না। আমার ছেলেটাকে ফোন করো না বলরাম। ফোন কর।" তখনই বলরাম বলে, "ফোন করলে কি শুনবে?" ওইদিকে বনলতা মনে, মনে বলে, "কি ব্যাপার? সুদেব এরকম কোনো কাণ্ড করেছে? না, না, ওকে তো আমি এরকম কোনো কথা বলিনি। সুদেবের সঙ্গে তো আমার সকালেই কথা হলো। তাহলে সুদেব এরকম কাণ্ড কেনই বা করবে? আর যদি করেও থাকে, ভালোই হয়েছে। কারণ লাজবন্তীর পড়াশুনো তো বন্ধ হবে। একটা আপদ অন্তত ঘাড় থেকে নামবে। এই আপদটার পড়ালেখাটা এবার বন্ধ হোক। ও কলকাতা থেকে চলে যাক। ভালোই হয়েছে।" এই কথা ভেবেই বনলতা নিজের কথাই ভাবতে থাকে। ওইদিকে দেখা যাবে রাজবন্তী গাড়িতে কাঁদতে থাকে আর বলে, "আমার জন্য এসব হয়েছে।" তখন অনুভব বলে, "তুমি কেন নিজেকে দোষারোপ করছো? শোনো, সুদীপ না তোমাকে কোনোদিনও ভালোই বাসেনি। সুদীপ যদি ভালোবাসতো তাহলে এতদিন তোমাকে আমাদের বাড়িতে ফেলে রাখতে পারত না।" তখনই লাজু বলে, "এখন আর এই মানুষটার কথা বলে কি হবে বলো তো? সেই মানুষটা তো আর নেই। শেষ হয়ে গেছে। মরে গেছে ও। তুমি বুঝতে পারছো?" তখন অনুভব বলে, "মরে যাক না। তাতে কি হয়েছে? ও পুলিশ স্টেশনে গিয়েছিল তোমার নামে অভিযোগ করতে, আমার নামে অভিযোগ করতে। তুমি ভুলে গেছো? তাহলে তুমি পড়াশোনা বাদ দিয়ে ওর সঙ্গে চলে এলে কি সবকিছু ঠিক হয়ে যেত লাজু?" তখন লাজু অনুভবের কথা শুনে অবাক হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।